আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে মুরগির মাংস পাক করতে চলে আসলাম পেঁপে দিয়ে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মুরগির মাংসগুলো ভেজে নিব। ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। এখানে মুরগির মাংস, একটা মুরগি। আমি খুলনা যাব, যার জন্য একটু আজকে বেশি বেশি পাক করতেছি। বাসায় আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ড থাকবে, ওরা কি খাবে তাই একটু বেশি বেশি পাক করে ডিপে নর্মালে রেখে যাব। সাথে একটু লবণ দিলাম। লবণ দিয়ে ভাজি করলে তেলের উপরে লবণটা ভিতরে গেলে খেতে একটু স্বাদ লাগবে, লবণ কম হলে খেতে স্বাদ লাগবে না। আমি ভালোভাবে মুরগিটা আগে, একটা সাদা পোলট্রি, আমার বড় ছেলে এই মুরগিটা খুব পছন্দ করে। ও বেশিরভাগই এই মুরগি, গরু এগুলোই খায়। সে সকালে যায়, রাত্রে আসে, খেতে পারবে না, ওরা রান্না করতে পারবে না, তার জন্য আমি সব কিছু রান্না করে রেখে যাচ্ছি। মুরগির পাগুলো আমি আর আমার বড় ছেলে খাই। পার ভিতর ক্যালসিয়াম থাকে, এই জন্য মুরগির পাগুলো আমরা খাই। আমার হাজব্যান্ড আবার এগুলো পছন্দ করে না, এই মুরগি। আমিও করি না, তবে মুরগির পাটা খুব পছন্দ করি। ভালোভাবে ভেজে নিব এখন, তারপরে মশলা দিব। এখানে পেঁপে কেটে নিয়েছি একটা, আরও অর্ধেক পেঁপে। এতদিন শুধু আলু দিয়ে মুরগির মাংস, গরুর মাংস খেত, আজকে শুধু বলে আমাকে পেঁপে দিও, তাই পেঁপে দিয়ে রান্না করতেছি। গতদিন গরুর মাংস রান্না করে রেখেছি ডিপে। মুরগিটা তেলের উপর ভেজে নিলাম। এখানে আদা, জিরা, রসুন সব মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ সব মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিচ্ছি, এই যে পেঁপে আর রসুন, তেজপাতা একসঙ্গে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে মুরগি পাক করবো যে, এই জন্য। এখানে 1.5টা পেঁপে, একটা আর অর্ধেক, তো সবগুলো দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। মুরগিটা এমনি তেলের উপর ভেজেছি, এই মুরগিটা এমনিতেই নরম, যার জন্য পেঁপেটার সাথে সাথে দিয়ে দিলাম। এখন এভাবে কিছু সময় থাকে। মুরগির রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, এটা গরম মশলা। গুঁড়োটা দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার গ্যাস নেই, গ্যাসের স্পিড খুব কম। এবার ফুল স্পিডে গ্যাস আসছে, এখন রান্না করতে আর সময় লাগবে না। মাংস, পেঁপে এখন ভালোভাবে আমি আবারও কষিয়ে নিচ্ছি। পেঁপে দিয়ে মুরগির মাংস কিন্তু আসলে ভালো লাগে। আমরা তো সবসময় আলু দিয়ে খাই, এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত একদম। আমার ছেলে এত আলুর ভক্ত, সে হঠাৎ করে বলে আম্মু পেঁপে দিয়ে রান্না করো। আমি বাসায় থাকবো না, এর জন্য ওরা একটা একটা পট বের করবে আর খাবে। পানি টেনে গেছে, এবার আমি পানি দিয়ে দিলাম পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। আরও একটু পানি দিয়ে দিলাম। এবার মাংসটা হতে থাকুক। মাংস তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, পেঁপে সিদ্ধ হয় নাই। এই পানিতে পেঁপে সিদ্ধ হয়ে যাবে, একটু ঝোল ঝোল রাখবো। মাংসটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
মুরগি কেমন সিদ্ধ হলো দেখুন। একটু সিদ্ধ হচ্ছে, আর একটু ঝোল টানুক, তারপর উঠিয়ে নেব। লবণটা চেক করে দেখি হয়েছে। অফ ক্যামেরায় আমি আবারও লবণ দিয়েছি, এবার একদম পারফেক্ট হয়েছে। এবার আর একটু ঝোল টানবে, তারপর উঠাবো। পেঁপে দিয়ে ব্রয়লার মুরগি পাক করতেছি। স্বাস্থ্যসম্মত খাবার পেঁপে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে আমার মুরগিটা রান্না, এখন উঠাবো। হয়ে গেছে আমার মুরগি রান্না করা, পেঁপে দিয়ে উঠিয়ে নিলাম। এখন চুলাও অফ করে দিলাম। মাশাআল্লাহ খুব খুব সুন্দর হয়েছে। এখন ঠান্ডা হলে আমি পটপট করে রাখবো, তার জন্য একটু ঝোল রেখে দিয়েছি। পেঁয়াজ কাঁচা জাল তেলের উপর ভেজে নিচ্ছি। আমি পাতারি মাছ, ভেন্ডি, পটল দিয়ে একটু মাখা মাখা করব। এখানে ভেন্ডি আর পটল কেটে রেখে দিয়েছি, পাতারি মাছ ঝোল করব। মাছের সব মশলা দিয়ে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। সবগুলো ভিডিও করলে ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি সব মশলা দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আগে মাছটা তেলের উপর ভাজি করে নিয়েছি, যার জন্য সবজিগুলো আগে আগে দিয়ে দিচ্ছি। এখানে ভেন্ডি আর পটল, ভেন্ডি আর পটলটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দেব, কষে গেছে, পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিলাম। এই সবজিটা খাবে আমার হাজব্যান্ড, এটা আমার ছেলে খাবে না, তার জন্য মাছ কম দিয়েছি। এবার আমি কলমি শাক রান্না করতে চলে আসলাম। কলমি শাক আর পাতারি মাছ, এটাকে কোরালো বলে, পাতারি বলে। এই মাছগুলো খাবে আমার হাজব্যান্ড। ভেন্ডি কোরাল মাছ ঝোল করলাম। আর এখানে আমি আবার রান্না করতেছি কোরাল মাছ আর কলমি শাক। একরকম খাবার খেলে তো ভালো লাগবে না, যার জন্য ভিন্ন ভিন্ন একটু রান্না করতে হবে। আমি বেশ কয়েকদিন থাকবো আমার মার কাছে, তার জন্য সব কিছু গুছগাছ করে যাচ্ছি। শাকগুলো আগে দিয়ে দিলাম। এখানে এক মুঠো শাক, সিদ্ধ হয়তো অল্প হয়ে যাবে। এই শাক সবজি এগুলো কিচ্ছু আমার ছেলেটা খেতে চায় না, সে শুধু মাংস আর মাংস, তার জন্য আমি সেরকম অনেক মাংস পাক করে রেখেছি। এবার ঢেকে দিব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, পানিও টেনে গেছে। এখন আমি মাছ দিয়ে দেব, পানি দিয়ে দেব। শাকটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দেব শাকটা সিদ্ধ হওয়ার জন্য। আর রান্না করব না, এরপর যদি লাগে এটা রান্না করে খাবে। আমি সব মশলা করে গেছি। একটু নাড়াচাড়া করে এবার ঢেকে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে এবার ঢেকে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিব। শাকের কালারটা কিন্তু একদম সুন্দর।
আর একটু সিদ্ধ হোক। লবণটা কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেবো, চুলার আঁচটা কমিয়ে দেবো। এবার রান্না করা হয়ে গেল কলমি শাক আর কোরাল মাছ। আজকে সব ঝোল ঝোল করলাম, তো মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। চুলাটা অফ করে দিলাম। রান্না বান্না আমার আজকে শেষ। অনেক রান্না করছি 2 দিন ধরে। মাংসগুলো এখন পেলা করে নিচ্ছি। বিসমিল্লাহ। মাংসর কালারটা কত সুন্দর, মনে হয় যেন ডেগের মাংস। যে রসুন দিচ্ছি কতগুলা। পেলা পেলা করে রেখে যাব, ওদের পছন্দ মতো ওরা খাবে। ও তো বাসায় থাকবে না, সে সকালে বেরোবে, রাত্রে আসবে। ডিপে রেখে দেব কিছু, নর্মালে রেখে দেব কিছু। এভাবে বাটিগুলো আমি করে নিচ্ছি। 2টা বাটি করা হয়ে গেল, বাকি বাটিও করে নিচ্ছি এভাবে। বন্ধুরা, রান্নাবান্না শেষ করে এখন বাটি করে নিলাম। তো কী কী রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, এটা হচ্ছে শোল মাছ, এটাও শোল মাছ, 2টা শোল মাছ। এটা হচ্ছে কোরাল মাছ, ভেন্ডি, পটল। এটা অবশ্য রাত্রে খাবে ওরা এসে। এটা কোরাল মাছ আর কলমি শাক। আর এটা হচ্ছে আমার ছেলের মুরগির মাংস, এটা সব মুরগির মাংস, এটা মুরগির মাংস। আর এটা হচ্ছে গরু, ডিপে ছিল, এই যে আপনাদের দেখানোর জন্য বের করলাম। এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে লাউ। আজকে রাত্রে এসে লাউ আর কোরাল মাছ খাবে, আর প্রতিদিন 1 পোটলা বের করে খাবে। দেখেন বন্ধুরা, যখন বাসা থেকে আমরা কোথাও বেড়াতে যাই, আমাদের কতটা দায়িত্ব থাকে যে আমাদের বাসায় যারা থাকে, হাজব্যান্ড, ছেলেরা, মেয়েরা কি খাবে। তো আমি সেই দায়িত্বগুলো পালন করলাম। আপনারাও হয়তো এভাবে দায়িত্ব পালন করেন। কে কে আমার মতো এভাবে রান্না করে বক্স করে রেখে যান, কমেন্ট করে জানাবেন। বন্ধুরা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।